গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দিরাজ চ্যানেল। তো আজকে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার খুব 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 ভালো লাগবে। আজকের দিনটা এখন থেকে শুরু করছি। এখন বাজে 11টা। তো অনেকক্ষণ আগে উঠেছি, আজকেও ব্রেকফাস্ট করে নিয়েছি। আর তো চলো এখন বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো, উইদাউট এনি ফার্দার এডিউ লেটস স্টার্ট দ্য ভিডিও। তো চলো এখন যাই, গিয়ে দেখি মা রান্নাঘরে কি রান্না করছে। আজকে আমাদের কি মেনু আছে, রবিবারের মেনু। একটু সবাই মাংস টাংস খায়, তো আজকে দেখি আমাদের কি রান্না হয়েছে। তো চলো এখন যাই, গিয়ে মাকে জিজ্ঞেস করে নি কি রান্না। আজকে কি রান্না করছো? আজকে আমাদের বেঁচে থাকে চচ্চড়ি। কি দিয়ে করেছো এটা? এই বেগুন, আলু, সিম, বড়ি, মানে সব রকম তরকারি, শীতের সবজি আর কি একটু দিয়ে। সজনে ফুল বড়া, আর এই মাংসের তরকারি, আর এটা মাছের ঝোল হবে। চিকেন কষা আর মাছের ঝোল হবে। মাছের ঝোলটা ভাবছি আমি করব, এখন জানি না কতদূর কি হবে, কারণ ও উঠে গেছে এখন ঘুম থেকে। ওকে এবার ধরবো, কি করে এখন সেটা ওর ওপর নির্ভর করছে আমি করতে পারবো কিনা। এই যে এখানে এখন সজনে ফুলের বড়া ভাজা হচ্ছে, এদিকে ভাত হচ্ছে। পার্শে মাছটা তরকারি করবে বলে আজকে এখন বেগুনটা দিয়ে আলুটা দিয়ে করা হবে। এখন বেগুন আর আলুটা আমি কেটে নেবো। তো চলো এখন কেটে নিই। একা একা চুপ করে জেগে গেছে, গিয়ে খেলছে একা একা। এখন ওর সামনে গেলেই ও কাঁদবে কোলে ওঠার জন্যে, তো সেই জন্য আমি এখন ওর সামনে যাব না। তো এখানে ও একা একা ঘুম থেকে উঠে খেলছে, তোমরা দেখতে পাচ্ছ। মশারিটাকে ধরতে শিখে গেছে, এখন মশারিটাকে তোলার চেষ্টা করছে। তো লাড্ডুকে আমি স্নান করিয়ে দিয়েছি, এখন আমি যাব, গিয়ে সুযোগ পেয়েছি আর কি মাছের ঝোলটা করার। তো লাড্ডুকে স্নান করিয়ে মায়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছি। ও এখন খায়নি স্নান করে উঠে, কারণ ও ঘুমিয়েছে যখন তখনই ওকে ঘুমের মধ্যে আমি খাইয়ে দিয়েছিলাম। তো এখন ওর খিদে ঠিকঠাক পায়নি, তো আমি ভাবলাম মায়ের সঙ্গে যাক এখন একটু বাইরে রোদে, তো এসে তারপর না হয় খাবে। তো এখন আমি যাই, এই সুযোগে মাছের ঝোলটা করে নিতে। চলো এখন মাছের ঝোলটা করা যাক। মাছের ঝোলটা করবো বলে অলরেডি আমি তখন এখানে বেগুন আর আলুটা কেটে রেখে গেছিলাম। বেগুন আলু কেটে নিয়েছি, আর মা এদিকে হচ্ছে মাছ ভেজে দিয়ে গেছে। মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে, আর একটুখানি সর্ষে ভিজিয়ে নিয়েছি, মানে সর্ষের যে পাউডারটা, সানরাইজ সর্ষে পাউডার একটু ভিজিয়ে রেখে দিয়েছে। তো এখন আমি এটা দিয়ে মাছের ঝোলটা করবো সিম্পলভাবে, কিচ্ছু দেবো না, জাস্ট। এখানে এখন পার্শে মাছের ঝোলটা ফুটছে, মানে পুরো অলরেডি সব হয়ে গেছে। আমি জাস্ট মাছগুলো দিয়েছি, দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। পুরো ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে কিচ্ছু না, খুব সিম্পলভাবে আমি মাছের ঝোলটা করেছি। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন আলুটা ভেজে নিয়ে তারপর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর তারপরে সর্ষে ভেজানোটা দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি মশলাটা বেশ করে কষিয়ে নিয়েছি সবজিগুলোর সঙ্গে, দিয়ে জল টল দিয়ে ফুটিয়ে মাছ দিয়ে দিয়েছি। এটা খুব সিম্পলভাবে করেছি, কিন্তু খুব টেস্ট হয় এই তরকারিটা। তো তোমরাও চাইলে বাড়িতে করে দেখতে পারো। তো চলো এখন তরকারিটা আমি নামিয়ে নিই, অলরেডি হয়ে গেছে। চলো এখন আমি ভাত নিয়ে চলে এসেছি,
আজকে আছে হচ্ছে গিয়ে যেরকমটা মা বললো বেতে শাকের চচ্চড়ি করেছিল, বেগুন, শিম, আলু আর বড়ি দিয়ে। এদিকে আছে হচ্ছে সজনে ফুলের বড়া, আর এখানে আমি পার্শে মাছের ঝোল করেছিলাম বেগুন আলু দিয়ে ওটা, আর এদিকে আছে চিকেন কষা। তো এখন আমি ওর নখগুলো কেটে দিচ্ছি, তো ও হাত ধরে নিচ্ছে বলে আমি ওর ওই হাতে একটা খেলনা দিয়ে দিয়েছি যাতে না হাতটা ধরতে পারে। এমনি সময় ঘুমিয়ে থাকলে নখ কাটি, কিন্তু আজকে ঘুমিয়েছিল, নখ কাটা হয়নি, এখন সেই জন্য কাটছি জেগে থাকা অবস্থাতেই। খেলনাটাকে হাতে পেয়েছে, মুখের সামনে নিয়ে ফেলে দিল, এবার দিয়ে খাওয়ার চেষ্টা করছে। আমি রাতের ডিনারের জন্য সকালের তরকারিগুলো সব গরম করে নিচ্ছি, তো তরকারি গরম হয়ে গেলে খেয়ে নেবো। তো চলো এখন খেয়ে নিই। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন হচ্ছে আমার ভিডিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে কি আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো এখন টাটা।